ভাত সবাইকে। আজকে সকালটা না বেশ ঠান্ডা লাগছে গো। এখন সময় প্রায় ওই 6:30 বাজে। ব্যালকনিতে দাঁড়ালে একটা হালকা ঠান্ডা হাওয়া লাগছে ঠিক কথা, কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে জানো তো। আকাশটা দেখো না একদম পরিষ্কার, কোথাও মেঘ নেই, পাখির আওয়াজ, নিচে দু একটা করে গাড়ি যাচ্ছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে সকালটা। একদম শান্ত সকাল। দিনে শুরু করার আগে এই 5টা মিনিট যদি ব্যালকনিতে দাঁড়ানো যায় না, মনটা খুব ভালো লাগে জানো তো। মনে হয় সারাদিনের এনার্জিটা এখান থেকেই মনে হয় পাবো। চা বানাতে যাব, তারপরে তো শুরু হবে সারাদিনের রোজকার কাজ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। আর ঠাকুর পুজো বলতে কি, ঠাকুরের স্থানটা মুছে গোপালকে তোলা হলো, চা করে নিয়ে আসলাম, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর তনুগুড়ি উঠে পড়েছে, তনুগুড়িতে দারুণ ঠান্ডা লেগেছে, একদম দারুণ। সকাল উঠে গালগিল করার জন্য গরম জল করে দিলাম, মুখ ধুলো। এমনি চাটা খা, খেলে একটু সুস্থ লাগবে। আর সিরাপটা খেয়ে নিবি, আর প্রেসক্রিপশানটা আছে এখানে রেখেছি, ওটা নিয়ে গিয়ে ওষুধটা কিনে নিবি, নিয়ে অফিসে একটা অ্যান্টিবায়োটিক একটা সিরাপ কিনলে ঠিক হয়ে যাবে। তো চল এখন চাটা খাই, খেয়ে রান্নায় কী হয় দেখি। এখন চা খাওয়া হলো, এখন বানাচ্ছি তোমার রুটি টিফিনের জন্য। রুটির সঙ্গে তরকারি দেব, তরকারি বলতে আজকে পোস্তর তরকারি করব। পোস্তর তরকারি দিয়ে রুটি দিয়ে দেবো তনুকে, তাহলে ও ভাত দিয়েও খেয়ে যাবে, রুটি দিয়েও নিয়ে যাবে। পোস্তর তরকারি খেতে তনু এমনিতেও খুব ভালোবাসে, আর আমার তো খুবই ভালো লাগে পোস্তর তরকারি দিয়ে ভাত খেতেই বলো, রুটি খেতেই বলো। না ঘরের এই সময়টা না আমার বেশ ভালো লাগে জানো তো। চুপচাপ করে নিজের মতো করে কাজ করা, সারা দিনের কাজের প্ল্যানটা নিজের মতো করে বানিয়ে নেওয়া। জানো তো, এটা তো ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মানেই একটার পর একটা ডে আসতেই থাকে। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, একদম লাইন দিয়ে চলে। রোজ ডে গেলেই পরের দিনকে আবার একটা ডে হাজির হয়ে যায়। আমি তো ক্যালেন্ডার দেখেই অবাক, মাসটা ছোট কিন্তু ডেগুলো কিন্তু খুব ব্যস্ত। তাই ভালোই লাগে, একটু রঙিন রঙিন ফিল আসে ফেব্রুয়ারি মাসটা। এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমার জন্য একটু স্পেশাল, কারণ এই মাসটাতেই আমার আবার জন্মদিন আছে। তাই মাসটা এলেই মনটা একটু কেমন করে, একটু আলাদা আলাদা ভালো লাগাও কাজ করে জানো। বড় কোনো প্ল্যান না থাকলেও ছোট করেই কিছু করলেই মনটা খুব খুশি হয়ে যায় জানো তো। আমার জন্মদিন কোনো দিনই সেলিব্রেট হয়নি, তনু আমার জন্মদিনটা সেলিব্রেট করে জানো তো। ও যখন ছোট ছিল তখন আইসক্রিম নিয়ে এসে খাওয়াতো নিজের পকেট মানি থেকে। এখন তো তোমার কয়েকটা বছর হলো কিছু না কিছু আমাকে এখন গিফট করে। হ্যাঁ, তারপরে একটু কেক নিয়ে আসে, একটু আইসক্রিম নিয়ে আসে। হ্যাঁ, আমি যে কেকটা খেতে ভালোবাসি ওই রকম কেক নিয়ে আসে। এবছরও বলছে তুমি কি নেবে বলবে আমাকে। হ্যাঁ, আমি ওকে বারণ করি এসবগুলো করবি না, পয়সা নষ্ট করিস না। হ্যাঁ, কিন্তু কেউ কিছু দিলে দেখবে মনটা খুব খুশি হয় না। এনে করে নি। আজকে দেখেছিস তো কেমন গলায় কানে সব জায়গা দিয়ে যাচ্ছিস। কালকে যদি এই কানেটা দিয়ে যেতিস, কালকে এই সমস্যাটা তুই পড়তিস না। টাকা দিয়ে দিয়েছি, প্রেসক্রিপশান দিয়েছি। হ্যাঁ, একটা অ্যান্টিবায়োটিক আর একটা কিনে খাবি সিরাপ। আচ্ছা, ফোনটার অনেক বয়স হয়েছে, সেই মাধ্যমিক থেকে চলছে। হ্যাঁ চ। হ্যাঁ, সাবধানে যাবি। হ্যাঁ, সব ঢুকেছে, আস্তে আস্তে জানা। বাসি রুটিটাকে ভেজেছি তেল দিয়ে, আর একটু পোস্তর তরকারি আর একটুখানি হচ্ছে খেতে বসে যাচ্ছি। বুড়ুর ভাসুর আসবে, ওই গ্যাস সিলিন্ডারটা নিয়ে যেতে ওই জন্য ওখানে খুলে রাখলাম। আর গ্যাসটা কবে দিয়ে যায়, সিলিন্ডারের জন্য গ্যাস দেওয়া যাচ্ছে না, ওই জন্য সিলিন্ডারটা এখানে রেখে দিয়েছি। এখন খেয়ে বাসনগুলো আছে মাজবো। দুটো ঘরে বিছনা গোছানো হয়ে গেল তনু বেরোনোর পর, আর ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছা হয়নি। তো চল আগে খেয়ে নি, ঠিক আছে? দেখতে দেখতে অনেক বেলাও হয়ে গেল। সিলিন্ডারটা এখন নিয়ে নিচে যাচ্ছি। কি ভারী। খেতে বসে গেছি, পোস্তর তরকারি নিয়েছি, ঘি নিয়েছি, আর হচ্ছে তোমার ভাত। তো আগে পাঁপড়টা খেয়ে যায় জানো, কিন্তু এই ঘিটা ঠান্ডা ভাতে খাচ্ছি তো। হ্যাঁ, ঠান্ডা ভাতেই খাচ্ছি। আমার পোস্তর তরকারিতে ঘি দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তুমিও সকালবেলা গরম ভাতে খেয়ে গেছে, আমি ঠান্ডা ভাতে খাচ্ছি। অপূর্ব স্বাদ। আর আমার ঘিটাতে খুব ভালো লাগে জানো তো। শুধু পোস্তর জন্য না, আমার ঘি আলু ভাতে দিয়ে ভাত মাখলে আমার বরাবরই খুব ভালো লাগে। স্কুলে যখন যেতাম তখন ঘি আলু ভাতে দিয়ে ভাত খেয়ে যেতাম।
ঘি, আলু ভাতে, ভাত, কোনদিন মাছ ভাজা, কোনদিন ডিম ভাজা। ভাত টাত খেয়ে বসে বসে তোমার এডিট করছিলাম। এডিট ফেডিট করে তোমার 5:30 তখন বাজে, তখন গিয়ে আমি একটুখানি বিছনার পিঠটা দিলাম। 6টা বাজে, তখন তনু ফোন করে বলছে আমার ছুটি হয়ে গেছে। ওই 5:30 থেকে 6টা, ওই আধা ঘন্টা আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমটা খুব ডিপ হয়ে গেছে ওই আধ ঘন্টার মধ্যে, জানো তো, শরীরটা খুব ফ্রেশ হয়ে গেছে। উঠে যেই বলে যে ট্রেনে উঠে পড়েছি, আমি কি করেছি, ছুটটা একদম উঠে পড়েছি। উঠে আগে সন্ধে দিয়েছি জামা কাপড় ছেড়ে দিয়ে, তারপরে রুটি করলাম। তরকারিটা সাইডে করে রেখেছিলাম, তনু আসার সময় পনিরটা নিয়ে আসতে, এই পনিরটাকে কেটে তরকারিতে মিশিয়ে দিলাম, দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে ব্যাস পনিরের তরকারিটা রেডি। তো চল, রান্না হয়ে গেছে আজকে পনিরের তরকারি আর রুটি। এইটা তনুকে দিয়ে দিই এখন, আমারটাও বেড়ে রেখেছি। খিদে পাইনি আমার এখনো, 8টা এখনো বাজে কিন্তু। আমি তো চা খেয়েছি, 8টাই বাজে পুরো পাক্কা। আর নে খেয়ে নি। তোমার শরীরটা ভালো আছে? যাক, একটু অ্যান্টিবায়োটিক খেলো, সিরাপ কিনলো, তারপরে গিয়ে তোমার শরীরটা ভালো হলো। আমি তো জানি যখন হবে এরকমই হবে। বলছে আমার কাছে কী রে ওটা? ওষুধ এখানে রেখে দে। খাওয়া দাওয়া। আমি বলছিলাম যে কী যেন বলতে গেলে ভুলে গেছি। তুই হাতটা ধুয়ে আছিস তো? হ্যাঁ, খেয়ে নে। তো এখন আমি কী করবো বুঝতে পারছি না। একটুখানি পরে খাবো, আমি এক্ষুনি খাবো না। হ্যাঁ, গরম জল করে দিচ্ছি। শরীরটা খারাপ হলে কাল থেকেই ওরম হচ্ছে, বারবার গরম জল করে দিতে হচ্ছে। ওষুধ খেয়ে নে, এটা কর, ওটা কর, সেটা কর, মানে একটার পর একটা করতে থাকতে হবে, ওর পিছনে মানে লেগেই থাকতে হবে। আর একটা জিনিস কী বলতো, সন্ধ্যাবেলাতে এই ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ ও তো সন্ধ্যাবেলা 6:30 বাজেই তো ট্রেনে উঠে পড়ে, আর এই 8টা বাজে এসে খিদে পেয়ে যায়। ওই জন্য ক্যামেরাটা অন না করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। নিয়ে আগে বলি না, এসে গেলে আগে খেতেটা দিয়ে দিই, তারপরে চা খাই হবে। আর কালকে থেকে বুধবার, নিরামিষের দিনকে একটু অসুবিধা হয়, কী রান্না করবো না করবো। বললাম আসার সময় একটু পনির নিয়ে আধখানা করলাম, আধখানা রেখে দিয়েছি। আর এখন দেখো না কত বাসন জমেছে, দেখেছো? এই এত বাসন মাছ দাবে খেয়ে। চলো এখন রাখি, আমার খাবারটা একটু চাপা দিয়ে রাখি, একটু পরে খাবো। বাসনগুলো আগে ভাবছি। তনু খেয়ে নিল, তনুর কাছে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। গল্প করতে করতে আমি বলি না, আমি বরঞ্চ রুটিটা খেয়ে নিই বলে আমি রুটিটা খেলাম। খেয়ে দিয়ে আর বাসনগুলো মাজতে চলে এলাম। বাসনগুলো না মেজে গুছিয়ে পরিষ্কার করে রাখলে কালকে সকালে রান্না হবে। হ্যাঁ, ওই জন্য সব মেজে গুছিয়ে নিচ্ছি। ভাবছিলাম আনাজটা কেটে নেবো, তারপর বললাম না, এখন আর আনাজ কাটতে ভালো লাগছে না, কারণ এখন তো এডিট নিয়ে বসতে হবে। আবার এডিট না করতে পারলে তোমার গ্যালারিতে অনেক ভিডিও জমে যাবে, তখন আবার কী করতে হবে, আমাকে বাধ্য হয়ে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, নাহলে তো আমি নতুন করে ভিডিও করতে পারবো না। না, আসল কথা বেশি তো স্টোরেজ নেই ফোনটাতে। নামি এই দামি ফোন গো, এই ফোনটা একেবারেই ভালো না, মানে রেগুলার ইউজ করার জন্য খুবই খারাপ ফোন একটা। খালি ক্যামেরাটা কোয়ালিটির জন্য খালি এই ফোনটা নেওয়া, জানো তো, অনেক কষ্ট করে নিয়েছি। তো আমি ক্যামেরা কিনতে পারবো না, ক্যামেরার আবার লেন্সের অনেক দাম। সবটা মিলেমিশে ভেবে চিনতে অনেক কিছু ভেবে এই ফোনটা নিয়েছিলাম, যে একটা সুন্দর করে আমি ভিডিও প্রেজেন্ট করব। হ্যাঁ, তো যাই হোক, সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা আমি করি। হ্যাঁ, হয়তো কোথাও খামতি থেকে যায়, সেই জন্যই হয়তো ভিডিওতে ভিউ আসে না, কিংবা আমার কপাল খারাপও বলতে পারবো, যার জন্য আমাকে ইউটিউব হয়তো প্রমোট করে না এত ভিডিও দেওয়ার পরেও। জানি না কবে কি হবে, তবে যাই হোক, মনের কথাগুলো তোমাদের কাছে একটু বলতে পারলে কি হয়, মনটা একটু হালকা হয়ে যায়, এই আর কি। এটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখন তোমার চাবিটা দিয়ে দিলেই ব্যাস, পুরো সব কাজ শেষ। আবার কালকে থেকে দিন আর একটা শুরু হবে। দেখতে দেখতে আজকে হয়ে গেল তোমার ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, আমি এখন চেয়ারে বসে পড়েছি, সব কাজ হয়ে গেছে, এবারে খালি বসে এডিট করব। কি বলো তো বন্ধুরা, আমি না অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম, ভেবেছিলাম আমার এই চ্যানেলে যত বন্ধুরা আছে সবাই হয়তো গিয়ে এই চ্যানেলে ভিজিট করবে, কিন্তু তা হয়নি। কী বলো তো, আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, অন্তত আমাকে যদি ধরিয়ে দেবে, হ্যাঁ, আমাকে ভালোবেসে চ্যানেলের মধ্যে ভিজিট করবে। আমি ভেবেছিলাম যে আমার এই চ্যানেলে যারা আমাকে দেখে 200 জন আর 100 জন 150 জন, যেসব বন্ধুরা দেখে, বেশি দেখে না জানি, কিন্তু তবু আমার যে বন্ধুরা দেখে আমাকে রেগুলার, আমাকে ভালোবেসে দেখে। হ্যাঁ দেখো, এই দেখো কী বলো তো, ইউটিউবে যে ভিডিও সবাই করছে না, বড় বড় চ্যানেলে ধরো 4 লাখের উপরে ভিউ, কিন্তু ভিউ আসছে 20,000। এই 20,000 মানুষ তাকে ভালোবেসে তার ভিডিওর জন্য অপেক্ষা করে দেখে। তেমনই আমার চ্যানেলে হয়তো 1000-এর উপরে সাবস্ক্রাইব, কিন্তু আমাকে দেখছে ধরো 100 থেকে 150 জন, কি বড় জন হলে 200 জন দেখছো। তারা আমাকে ভালোবেসে দেখছো। আমি ভেবেছিলাম তারা আমাকে ভালোবেসে ওই চ্যানেলে হয়তো ভিজিট করবে, যেহেতু আমি লিঙ্ক শেয়ার করছি। কিন্তু আমি আশাহত হলাম যে তোমরা সেই চ্যানেলটাকে একটু দেখছো না বলে।
হ্যাঁ, খুব মনটা কষ্ট হচ্ছে যে তখন তো সকালবেলা গ্যাসটা দিয়ে নিয়ে গেল সিলিন্ডারটা, তারপরে এসে ঝাঁট দিয়েছি, মুছেছি, সংসারে টুকিটাকি আরও কাজ করেছি, ক্যামেরাটা অন করিনি। জানো তো কী মনটা খারাপ লাগছে, এত চিন্তা করছি। আমি সবসময় মাথায় কিন্তু আমার চলে, জানো তো, যেহেতু দেখো ঘরোয়া কাজ যে দেখাচ্ছি সেটা হচ্ছে ডেলি ব্লগসের কাজ, এগুলো আমি ডেলি যে কাজ করছি সেগুলো তোমাদেরকে বলি যে এটার পর এটা করেছি, এটা আমার লাইফ সম্বন্ধে। এটা তো আমাকে স্ক্রিপ্ট লিখতে হয় না, কিন্তু ওই চ্যানেলে বানানোর জন্য আমাকে স্ক্রিপ্ট লিখতে হয়, খাতায় ভাবতে হয় আজকে কি ভিডিও দিলে ভাল লাগবে, কালকে কি ভিডিও দিলে ভাল লাগবে, এটা ভাবতে হয়। তো যখন ভিডিও পোস্ট করার পর যখন আশা মানে নিরাশা হয়ে যায়, তখন খুব কষ্ট হয়, জানো তো। তখন ভাবি চ্যানেলটা খুলে কি ভুল করে ফেললাম, এরকম মনে হয় যে চ্যানেলটা কেউ ভিজিট করছেই না, কেউ দেখছে না, কেউ একটা কমেন্টও করছে না। আর যেসব বন্ধুরা দেখছে তারা হয়তো কমেন্ট করছে, অনেকে হয়তো দেখছে, হয়তো কমেন্ট করছে না, খুব তো বেশি দেখা হচ্ছে না, ওই হয়তো 20টা 25টা এরকম হয়তো হচ্ছে। কিন্তু সেটাই আমি ভাবছি যে কী প্রবলেম হচ্ছে, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, এত চেষ্টা করছি, পারবো না একটু সাকসেস পেতে, এটাই খালি ভাবি, জানো তো। তো চলো, আমার কষ্ট আমার দুঃখ আমার মধ্যেই থাক। আসল কথা কী বলো তো, চেষ্টাটাই মনে হয় আমার কপালে আছে, কী জানি। তো চলো আজকে রাখি, আবার দেখা হবে কালকে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।